নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আর রহমানের সঙ্গে স্ত্রী সায়রা বানু বিচ্ছেদ জল্পনার মাঝে প্রথমবার অন্য কথা বললেন স্ত্রী সায়রা বানু। রহমানের সঙ্গে 29 বছর সংসার করেছেন। স্বাভাবিকভাবেই এই কঠিন সময়ে যে হাজারো রটনা গুঞ্জন আরো বিচলিত করবে তাদেরকে। এবার ডিভোর্স ঘোষণার 5 দিন বাদে মুখ খুললেন সায়রা বানু। বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই ডিভোর্স ঘোষণা করলেন অস্কার জয়ী সুরকার আর রহমান। রবিবার এক ভয়েস নোটে সায়রা বানু জানান, নমস্কার, আমি সায়রা রহমান। আমি গত কয়েক মাস ধরে মুম্বাইতে রয়েছি। আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবের এবং সমস্ত মিডিয়া কর্মীদের কাছে আমার অনুরোধ, রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি। আমি জানতাম আমি চেন্নাইতে না থাকলে লোকজন ভাববে সায়রা কোথায় গেল, সেই কারণেই আমি চেন্নাই ছেড়েছি। আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রহমানের এত ব্যস্ত শিডিউল থাকে যে ওখানে থাকলে এটা সম্ভব হতো না। বাবা সিদ্দিকীর হত্যার পর থেকে একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে সুপারস্টারের নিরাপত্তাও। হুমকির নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই এমনই অভিযোগ। কারণ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকে সালমানকে নিজের শত্রু মনে করে সে। এমন পরিস্থিতিতে বিগ বসের শোয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরনো ভিডিও নিয়ে সালমানকে কথা বলতে দেখা যাচ্ছে। শোনা যায়, হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় যাবতীয় ঘটনার সূত্রপাত। অভিযোগ, সেই ছবির শুটিং চলাকালীনই শিকারে গিয়েছিলেন সালমান খান, সাইফ আলী খান। সেখানে কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল। কৃষ্ণসার হরিণকে ঈশ্বর জ্ঞানে পুজো করেন বিষ্ণুই সমাজ। তার জেরে লরেন্স বিষ্ণুই রোশানলে পড়েন সালমান। এমনকি সালমানের বাড়ির গুলি বর্ষণের নেপথ্যেও নাকি বিষ্ণুই গ্যাংয়েরই হাত রয়েছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর জন্যই 9-এর দশকে সালমানকে থানায় যেতে হয়েছিল। থানার ভেতরে একটি ভিডিও বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রয়েছে। সেই প্রসঙ্গ টেনে বিগ বসের প্রতিযোগী রজত দালালকে সহজ শিক্ষা দেন সালমান খান। ছুটিতে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছোট্ট দুয়াকে ঘিরেই তার সময় কাটছে বর্তমানে। আর সেই কারণেই কি কালকি 2898 AD সিকুয়েল থেকে বাদ যেতে চলেছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবি শুটিং, তবে এখনই ফ্লোরে ফিরছেন না দীপিকা। সূত্রের খবর, মেয়ে একটু বড় হয়ে গেলে তবেই ফ্লোরে ফিরতে পারবেন তিনি। কালকি 2898 AD-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাকে ঘিরেই আবর্তিত হয়েছিল ছবির গল্প। তার সন্তানকে বাঁচানো নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে দীপিকাকে দেখা যাবে কি, সেই বিষয়ে ছবির প্রযোজক বলেন, কালকি সিকুয়েলের গল্প দীপিকাকে ছাড়া অসম্ভব। ইতিমধ্যেই ছবির 30 থেকে 35 ভাগ শুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে, তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখে ছবির কাজ চলছে। দীপিকার ছুটি কাটিয়ে ফিরলে তার অংশের শুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক। এখন টক অফ দ্য টাউন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। রেস্তোরাঁ থেকে ফিল্মি পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে ঘুরছেন জুটিতে। পাপ্পারাজিদের ক্যামেরার সামনেও কোনো আড়াল নেই। পোস্ট দিতেও দেখা যাচ্ছে দুজনকে। আসলে নিজেদের প্রেমের সম্পর্ক কোনোদিনই গোপন রাখতে চাননি তারকা যুগল, বরং প্রকাশ্যে জানিয়েছেন তারা ডেট করছেন। তবে এবার নতুন খবর হলো, তামান্না বিজয় বর্তমানে মুম্বাইয়ের বাড়ি খুঁজছেন। মাসখানেক আগে শোনা গিয়েছিল অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠ মহল থেকে পাওয়া খবর, শীঘ্রই নাকি তাই বিজয়ের সঙ্গে 7 পাকে বাধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতে সেই জল্পনায় প্রায় শিলমোহর। সূত্রের খবর, 2025 সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি তুঙ্গে দুই পরিবারের তরফে। তাই বিয়ের পর সংসারের জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে তারকা যুগল। কিভাবে বিয়ের প্ল্যানিং করছেন তারা? সূত্রের খবর, কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং দেশের মধ্যে সাধারণভাবে বিয়ে করা প্ল্যান দুজনের। বিনোদন দুনিয়ায় বহু
বহুদিন ধরে বিজয় রশ্মিকাকে নিয়ে জল্পনা তো চলছেই, তবে এবার কি তারা সেই প্রেমের সম্পর্কে গুঞ্জনে শিলমোহর দিতে তৈরি? সম্প্রতি খোলা আকাশের নিচে একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে দেখা গিয়েছিল তাদেরকে, আর সেখানেই তাদের ক্যামেরাবন্দি করেছেন এক অনুরাগী। ছবিতে দেখা যাচ্ছে বিজয়ের পোশাকের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছেন রশ্মিকা। চলছে খাওয়া দাওয়ার সঙ্গে গল্পগুজব। বিজয়ের পরনে সাদা টি শার্টের ওপরে নীল রঙের বোতাম খোলা শার্ট, মাথায় টুপি। অন্যদিকে রশ্মিকার পরনে নীল রঙের ক্রপ টপ ও ডেনিম প্যান্ট। অনুরাগীরা মনে করছেন বিশেষ মুহূর্ত শেয়ার করে রং মিলান্তি পোশাক পরেছেন তারা। এর আগেও একাধিকবার ছবি শিকারীদের লেন্সে ধরা দিয়েছে জুটি। এক প্রকার বলাই যায় প্রেমের শিলমোহর শুধুই মাত্র সময়ের অপেক্ষা। আর এবার বলিউডের পাশাপাশি নজর রাখতেই হচ্ছে টলিউডের দিকে, কারণ ছুটির আনন্দ ছেলেকেও দিতে চান প্রিয়াঙ্কা সরকার। তাই তো সুযোগ পেলেই মা ছেলের অভিযান শুরু হয়ে যায়। এবারের গন্তব্য ছিল সমুদ্র। ছবি দেখে স্পষ্ট অল্প সময় ট্যুর হলো দারুণ মজা করেছে প্রিয়াঙ্কা সহজ। সেই সব মুহূর্তের কোলাজ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ছেলেকে নিয়ে অভিনেত্রী গিয়েছিলেন মন্দারমণি, বাঙালির প্রিয় ডেস্টিনেশন এক প্রকার বলাই যায়। সেখানেই প্রিয়াঙ্কা সহজের সকাল শুরু হয়েছিল সূর্যোদয় দেখা দিয়ে। তারপর সমুদ্রে স্নান করা, ঘোরাফেরা আর একসঙ্গে খাওয়া দাওয়া। ডাব, ম্যাগি থেকে শুরু করে মাছ ভাজা থেকে দুপুরবেলা কবজি ডুবিয়ে ভাত মাছ, কিছুই বাদ ছিল না। মাঝে আবার বোট রাইডও ছিল প্রিয়াঙ্কা সহজে। সেই সমস্ত মুহূর্ত কোলাজ ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, চট করে মন্দারমণি সফর, আমি আমার ছোট্ট হিরো আর সৈকতের এই অসামান্য সৌন্দর্য। ছেলেকে নিয়ে মা প্রিয়াঙ্কা ছুটির দিনগুলি ভালোই কাটছে, তা ছবি দেখে বলার অপেক্ষা কার্যত রাখে না। এক প্রকার বলাই যায় বহুরূপে রিলিজ হওয়ার পর বাজিমাত। সিডনি, মেলবোর্ন, নিউজিল্যান্ড সব জায়গার প্রেক্ষাগৃহে দুটি করে শো রয়েছে, সবকটাই হাউসফুল। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ছক্কা হাঁকাচ্ছে বহুরূপী। রিলিজের 1.5 মাস বাদেও কলকাতা শহরতলি মিলিয়ে 97টি প্রেক্ষাগৃহের শো ধরে রেখেছে বহুরূপী। পরিচালক বলেন, সপ্তম সপ্তাহে হল সংখ্যা 97। বহুরূপী 50 দিন পূর্ণ করতে চলেছে। ক্যারিয়ারে এত সংখ্যক হল নিয়ে এর আগে কোনো সিনেমা 50 দিন ধরে ব্যাটিং করতে পারেনি, যার জন্য দর্শকদের পাশাপাশি সমস্ত হল মালিকদেরও ধন্যবাদ জানালেন পরিচালক অভিনেতা। পরিচালক বাবলু দামানির প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। দিন কয়েক বাদেই বহুরূপী সিকুয়েলের ইঙ্গিত দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আসলে ছবির গল্পের শেষে সিকুয়েলের ইঙ্গিত রেখেছেন পরিচালক জুটি। দেখা গিয়েছে ডাকাত বিক্রমের ফন্দিতে নাজেহাল বড়বাবু, এদিকে বিক্রমের স্ত্রী ঝিমলিও অন্তঃসত্ত্বা। পরিচালক গল্পে এমন টুইস্ট দিয়েছেন যে জেল জুটল বড়বাবু আবির চট্টোপাধ্যায়ের কপালে। এরপরই অট্ট হাসি বিক্রমের। বহুরূপী যারা দেখে ফেলেছেন এ যাবৎকালে গল্পটা তাদের সকলেরই জানা, তাই আর বলার অপেক্ষা রাখে না। তারপরেই শুরু হতে পারে সিকুয়েলের গল্প। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।